আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি এখনো গ্রামে আছি। আপনারা কোথায় আছেন? আপনারা কি সবাই চলে গেছেন? জানাবেন। আমিও ইনশাল্লাহ কাল পরশু চলে যাব। এই যে আমার ঘরের সামনে আর কি ফুল গাছ লাগাতে হয়েছিলাম, তাই ফুল ফুটছিল, তাই একটু ক্যামেরা বন্দি করলাম। আর আপনারা প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর এত কারেন্ট ডিস্টার্ব করছে, বারবার যাচ্ছে। এই যে গোলাপ ফুল গাছ লাগাইছিলাম, লম্বাই হচ্ছে, ফুল নাই, তারপর রেখে দিছি। আর বাসাতে থাকা হয় না, অবশ্য যত্ন করা হয় না, তারপরেও ওরকম আছে। আজকে শিলে বেটে আর কি শিলপাটায় সব মশলা বাটতে হবে, যেহেতু ব্লেন্ডার যশোরে আছে, এখানে নাই। আজকে হাতে মশলা সব বেটে রান্না করছি। আমি সব তো আর কি ভিডিও করা হয়নি, যেহেতু অনেক ব্যস্ততা ছিলাম। ননদ নন্দাই ছেলে পেলে সবাই আর কি খাওয়া দাওয়া করছে, শ্বশুর শাশুড়ি সবাই বাপের বাড়ি যায়, আমি শ্বশুর বাড়ি আসছি। কিছু করার নাই, জীবনটাই এমন। আর হাতে মেহেদি দেবো, হাতে মেহেদি না দিয়ে এই যে ঝাল টাল বেটে এই কাজ কাম করতে করতে হাতের অবস্থা শেষ। আর মেহেদি দেওয়ার মন মানসিকতাও নাই। আমি গরু গোশ রান্না করছি। আর আপনারা সব অনেক আপুদের দেখি হাতে মেখে রান্না করে, আমার মনে করে এইভাবে রান্নলে আমার কাছে ভালো লাগে, টেস্ট বেশি আসে। এই যে ঝাল বাটলাম, রসুন আদা সব বেটে নিয়েছি, জিরার গুঁড়া ছিল, ওটাও আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসছিলাম। জিরা ধনিয়া, তারপরে একটা সিক্রেট মশলা আছে, ওইটা দিয়ে নিচ্ছি। মশলাটা ভেজে রান্না করলে গরু গোশের স্বাদ একেবারে চেঞ্জ হয়ে যায়। আর আমার রান্না তো সবাই অনেক বেশি পছন্দ করে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে রান্না করতে পারি। একটা সময় কোনো কিছুই পারতাম না, এখন আলহামদুলিল্লাহ সব কিছুতেই আলহামদুলিল্লাহ। মশলার মধ্যে নুন হলুদও দিয়ে নিচ্ছি। নুন দিলে গোশের ভিতরে আর কি যায়, এই জন্যই প্রথমে দিয়ে নিই। দেখুন কালার আসছে কি সুন্দর, মাশাআল্লাহ। গুঁড়া মশলা কখনো আমি খাই না, শুকনো ঝাল রোদে দিয়ে নিজে গুঁড়ো করে নিই, কিন্তু আপাতত এখন শেষ হয়ে গেছে বলে শিলে বাটলাম, শিল পাটাই। এই যে মশলাটা তেল উঠে গেছে একেবারে, তারপরে গরু গোশগুলো দিয়ে দেবো। গরু গোশটা বেশি ভালো করে নিই এবার আমাদের, তারপরে কিছু করার নাই, যেহেতু মেহমান সব খাবে। নাড়াচাড়া করে নিচ্ছি, কষাচ্ছি, অল্প পানি দিয়ে ঢেকে দিচ্ছিলাম, দিয়ে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করা হয়ে গেছে, এবার কটা আলু দিয়ে দিচ্ছিলাম। আমার ছেলে পেলে আমরা সবাই আলু বেশি পছন্দ করি। আলু ছাড়া আমাদের তো চলেই না। এই যে গোশ প্রায় হয়ে গেছে। আসলে ভিডিও করব না রান্না করব, এক হাতে তো সব করছি। এই যে একটু মশলা দিয়ে জিরা ভাজা দিয়ে দিচ্ছি উপরে, পরে অবশ্যই আরও দিচ্ছিলাম। তারপরে ডিমের কোরমা, আপনারা কেউ এভাবে রান্না করেন কিনা জানি না। নারকেলের দুধ দিয়ে, চিনি, তেঁতুলের টক দিয়ে, এটা কিন্তু আমাদের ছেলে পেলে সবাই বাসায় সবাই পছন্দ করে। এটা যে রান্না হয়ে গেছে, যদি কখনো রেসিপি চান অবশ্যই দেখাবো, যদি আপনারা দেখতে চান জানাবেন। ডিমের কোরমা এটা।
কালারটা কত সুন্দর আসছে। এই যে গরুর গোশের ফাইনাল লুক, এই যে রান্না করে রেখে দিচ্ছি। আর আমি সব রান্না সরিষার তেল দিয়ে রান্না করি। এই যে কলা দিয়ে মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। কালারটা অত সুন্দর আসেনি, কালার কিন্তু মাশাআল্লাহ সুন্দরই আসছিল, ক্যামেরা আসছে না ভালো। এই যে কলা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করছি, আর এই যে পোলাও রান্না করছি। আর অনেক আপুদের অনেক অনেক আইটেম করেন, আমি অত পারি না, আমি অল্পতে হাঁপিয়ে যাই। এই যে গরুর দুধ দিই আর কি, আজকে বেশি নাই, গুঁড়া দুধ দিছিলাম, গরুর দুধ দিলে বেশি ভালো হয়। তারপরে অনেক সুন্দর হয়েছিল। একটু আদা রস রসুনের রস দিয়ে পোলাওটা রান্না করি। এই যে শুধুই খাইতে ইচ্ছা করবে, এত টেস্ট হয়েছিল। দুধ ছাড়া তো আমি পোলাও রান্না করতে পারি না। তারপরে শ্বশুরের জন্য একটু খাসির গোশত রান্না করে নিচ্ছি। যে শ্বশুর যেহেতু গরু খায় না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।